ভারতের প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গার্গের অর্থ আত্মসাতের অভিযোগে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ২৯ এপ্রিল আসামের গুয়াহাটির একটি আদালত সিদ্ধার্থের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ও তার ৬টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেয়। পুলিশের দেওয়া অভিযোগের ভিত্তিতে আদালত জানিয়েছে, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থ মূলত গায়কের তহবিল থেকে আত্মসাৎ করা হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, জুবিন গার্গের অর্জিত প্রায় ১,১০,০০,০০০ রুপি সুকৌশলে হাতিয়ে নিয়ে নিজের ব্যবসায় বিনিয়োগ করেছিলেন সিদ্ধার্থ শর্মা। তদন্তকারী কর্মকর্তারা আদালতে এমন কিছু নথি পেশ করেছেন, যা থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ, তহবিল স্থানান্তর এবং কালো টাকা সাদা করার প্রমাণ মিলেছে। অভিযুক্ত ম্যানেজার তার আয়ের বৈধ উৎস বা আয়কর সংক্রান্ত কোনো সন্তোষজনক নথি প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় বিচারক শর্মিলা ভূঁইয়া এই কঠোর নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, গায়কের অর্থ ইচ্ছেমতো খরচ করার পাশাপাশি একাধিক বেআইনি কাজের সঙ্গে জড়িত ছিলেন এই ম্যানেজার। আর এই দীর্ঘ শুনানিতে সিদ্ধার্থ তার বিপুল সম্পত্তির আয়ের উৎস সম্পর্কে কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যাও দিতে পারেননি।